নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশ করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। প্রতিনিধি লিটন বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম সজীব, ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম সজীব বলেন, সোনারগাঁয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক দখলদারদের জায়গা হবে না। আপনারা বলতে পারবেন আসলে লেগেছেন সেই জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আজকে বাংলাদেশের ভিতরে এই সোনারগাঁও শুরু হয়েছে যে বাংলাদেশের ভিতরে একমাত্র সোনারগাঁও শান্তিপ্রিয় জায়গা, সোনারগাঁও নেতৃবৃন্দ বাংলাদেশ এবং সোনারগাঁও জনগণ। আপনারা কোন মিডিয়ায় কোনদিন দেখতে পাবেন না যে এই সরকার পতন হওয়ার পরে সোনারগাঁয়ের কোন অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। তবে আমি একটা কথা বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মাদক খাবেন না। আপনাদেরকে যে কোনো বিপদের মধ্যে যে কোনো ব্যাপার নিয়ে আপনারা আমাদের কাছে আসবেন। আমার সমর্থ অনুযায়ী যতটুকু দরকার আপনাদেরকে আমি এই সহযোগিতা করিয়া এই আশ্বাস করিয়া আর যে কথা সোনারগাঁয়ে 37টা পূজামণ্ডল, 37টা পূজামণ্ডল আমরা ডিসি অফিসার এই পূজামণ্ডল দিয়ে অনেক বিশিষ্ট আমাদেরকে নিয়ে মিটিং করেছে। গতকালকা সোনারগাঁও উপজেলা সোনারগাঁয়ের নির্বাহী কর্মকর্তা জনাব রহমান আমাদেরকে নিয়ে মিটিং করেছে, হিন্দু ভাইদেরকে নিয়ে মিটিং করেছে, সোনাবাহিনীকে নিয়ে মিটিং করেছে, বিজেপিকে নিয়ে মিটিং করেছে, রবকে নিয়ে মিটিং করেছে, প্রশাসনকে নিয়ে মিটিং করেছে, আনসার বাহিনীকে মিটিং করেছে, আমাদের যারা রাজনীতি নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে একই মঞ্চে মিটিং করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবেন, সনাতন ধর্মের লোক হিন্দু ভাইরা, তারা এই বাংলাদেশের মানুষ, তারা আমাদের ভাই, তাদের ধর্ম তারা পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করবো। যাতে আপনাদের আজকে এই মঙ্গলের এই বিশাল মঞ্চ থেকে জনসভা থেকে আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো, যাতে হিন্দু ভাইদের কোন তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে কোনো ক্ষতি না হয়। কারণ আপনারা জানেন আজকে এই ভারত আমাদেরকে সন্ত্রাসী দল, বাংলাদেশের মুসলমানকে সন্ত্রাসী দল বানিয়েছে, এটা আপনি জানেন। আমরা সারা বিশ্ব থেকে দিতে চাই যে হিন্দু ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক, বৌদ্ধ ধর্মের লোক যারা আছে বাংলাদেশে, আমরা সবাই বাঙালি হিসেবে আমরা সবাই ভাই ভাই হিসেবে চলতে চাই। যাতে এই অনুবাদ না দিতে পারে যে অন্য ধর্মের লোক বাংলাদেশে থাকতে পারে না, তাদের ধর্ম পালন করতে পারে না। আপনারা দয়া করে এই যে হিন্দু ভাইদেরকে দুর্গা পূজা আপনারা সহযোগিতা করবেন, আমরা করবেন। যে যে এলাকায় হিন্দুরা বাস করে, আমাদের হিন্দুরা আমাদের এই ভাই, তাদেরকে কোনো অত্যাচার নির্যাতন করবেন না। আমরা যেমন মুসলমান, তারা হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, তারাও রক্তবংশী মানুষ। সমস্যা ধর্ম কার্যের পালন আলাদা হতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সব ধর্মের লোককে এক চোখে দেখতে চাই। তারা তো তাদের ধর্ম পালন করবো, আমরা আমাদের ধর্ম পালন করবো। কেউ ধর্ম পালন করতে কেউ যেমন কোন ডিস্টার্ব না করে, এই অনুরোধের গিয়া এই আনন্দ গিয়া আমার নেতা তারেক রহমানের নির্দেশে বার্তা আপনাদেরকে দিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিন্দাবাদ, তারুণ্য ভয়ঙ্কর। আগামী দিনের আপনাদের অভিভাবক এবং রাষ্ট্রীয় তারেক রহমান জিন্দাবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কানিস ফাতেমা সুজি।